শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এই যে এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে, তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে। শুভর ছিল সকালে টিউশন, ওকে টিউশন পাঠিয়ে ব্রাশ করে এদিকে হচ্ছে চাটা বসিয়েছিলাম। তো এই যে চাটা হয়ে গেছে, আমি আমার মতো কাপটাতে নিয়ে নিলাম, আর এদিকে হচ্ছে ছেলে মেয়ে দুজনের জন্য গ্লাসটাতে ছেঁকে রেখে দিলাম। শুভ তো এখন চা খেতে চায় না, ও হচ্ছে মানে বুট ভেজা খায়। তো কালকে হচ্ছে রাত্রে বুটটা ভেজানো হয়নি, ছিল না বুটটা, আসলে বাড়িতে তো কয়েকদিন ছিলাম না, কয়েকটা জিনিসপত্র বাড়ন্ত হয়ে গেছে, তো সেই জন্য আর কি আনা হয়নি। কালকে বলেছিলাম তো বললো আজকে যাবে, এই করে করে আর কি আমার বাড়িতে। তো যাই হোক, ওর বাবাও কালকে গেছিলো, সাইকেলের মানে টায়ারটা পাংচার হয়ে গেছিলো, তো সেটা হচ্ছে সারাতে গেছিলো আবার ডিউটি থেকে আসার পর। তো ওই করে আর কি কালকের দিনটা ওইভাবেই পেরিয়ে গেল, আর জিনিসপত্রগুলো আনা হয়নি। তবে আজকে বলেছে সন্ধ্যাবেলা যাবো, সকালবেলা যায়নি। শুভটা কালকে দুটো টিউশন ছিল, সকাল সন্ধ্যে, তো এই করে আর কি যাওয়া হয়নি। তো যাই হোক, ওইদিকে চাটা খেয়ে নিয়ে এখন হচ্ছে ঘরেতে এলাম। ঘুম থেকে ওঠার পর হচ্ছে এরই মধ্যে দুবার কারেন্ট যাওয়া হয়ে গেল। তো ওইদিকে হচ্ছে পাম্পটা চালিয়েছিলাম, একবার বন্ধ হয়ে গেল, তারপর আরেকবার হচ্ছে এখন মানে চালানোই রয়েছে। যাই হোক, তিথিকে ভাবলাম কি উঠাবো না, কারণ ওর তো হচ্ছে স্কুল ছুটি পড়ে গেছে, কালকে লাস্ট স্কুল গেছিলো। কালকে তো আমি কোনোরকম কোনো ভিডিও করিনি। কালকে আমি আগের যে ভিডিওগুলো ছিল বাবার বাড়ি, মানে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেগুলোই অনেক ফোনে ছিল, এডিট করা যেহেতু হয়নি, তো ভাবলাম ওগুলোই আগে কমপ্লিট করে নিই, তারপর ভিডিও করবো। তাই কালকের দিনটা কোনো ভিডিও বানাইনি। তো 2-3 দিন তো ওর স্কুল অ্যাবসেন্ট হয়েছিল, কিন্তু কালকে লাস্ট স্কুল গেছিলো। আজকে থেকে তো গরমের ছুটি, টানা 1 মাস গরমের ছুটি। তো ভাবলাম এখন তো ঘুম থেকে উঠতে চাইবে না, সেই জন্য ওদের চাটা ছেঁকে রেখে দিলাম, যে যখন উঠবে তখন খাবে। তো যাই হোক, একবার ডাক দিলে আর ওই যে কারেন্টটা গেছিলো সেই জন্য আর কি উঠে গেল। উঠলো তো ভালোই হলো, তাড়াতাড়ি করে ভাবছি কাজগুলো সারবো, কারণ হচ্ছে ভীষণ গরম, জানো তো বন্ধুরা, ভীষণ গরম পড়েছে আমাদের এদিকে। মানে ফ্যান 2 মিনিট অফ করলেই যা অবস্থা হচ্ছে সে তো আর দেখার মতো না। যাই হোক, এদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে এই যে এখানটাকে একটু বাগিয়ে নিলাম। আর ওইদিকে একটা জিনিস দরকার ছিল, সেটা বের করলাম। আর শাঁখা বাঁধাগুলো যে পরে গেছিলাম, তো ওগুলো কালকে রাত্রেবেলা খুলে রেখেছিলাম এখানটাতে। তো দেখবে কাজ করতে করতে কি হয়, জল টল অনেক রকম হচ্ছে যে ঢুকে থাকে। তো ভাবলাম এখানে ফ্যানের হাওয়াতে বললাম শুকিয়ে যাবে, তার সাথে মুছেও নিয়েছিলাম। আর একটুখানি মুছে টুছে নিয়ে এখন হচ্ছে ওই বক্সটার মধ্যে রেখে দিয়ে শোকেসে রেখে দিলাম। আর তারপর এই যে ঘরটাকে এখন ঝাড় দিয়ে নেব। আমি একজনের মুখে শুনেছিলাম নাকি, তার মানে বলছিল আর কি, যে আমার তো ধরো বরাবরই তোমাদেরকে বলি যে আমার শীতটাই বেশি ভালো লাগে। তবে একজন বলছিল যাদের শীত ভালো লাগে তারা নাকি শুধু লেপের তলায় মানে ঘুমিয়ে ঘুমিয়ে থাকে, কাজ করে না, তাদের ভালো লাগে। তবে জানি না সে কীভাবে কথাটা বলেছিল, মানে ভিডিওতে অনেকে শুনেছিলাম আর কি, জানি না তবে কোন দিক থেকে তার মানে গরমকাল ভালো লাগে, শীত ভালো লাগে না। তবে আমার কিন্তু বরাবরই বলবো শীত ভালো লাগে, কারণ শীতকালে যে সব দিকে যে সুখটা পাওয়া যায় না, সেটাই গরমের দিনে পাওয়া যায় না। আমি তো শীতে যে এনার্জিটা পাই কাজের জন্য, সেটা কিন্তু গরমে একদমই পাচ্ছি না। মানে মনে হচ্ছে এক জায়গাতে গিয়ে বসে থাকি চুপ করে ফ্যানের তলায়, না হলে মনে হচ্ছে কোথাও এক গামলা জলের মধ্যে বসে থাকি। এতটাই অস্থির হয়ে যাচ্ছে আমার, সত্যি কথা বলতে গরম একদমই আমি সহ্য করতে পারি না। শীত যতই হোক আমি তাও সহ্য করে নেব সোয়েটার পরে চাদর উড়ে, কিন্তু গরম সত্যি কথা বলে একদম সহ্য হয় না। যাই হোক, সমস্ত কাজ এদিকে বাসন ধোয়া, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া সবটাই করে নিয়েছি। করার পর এই যে একেবারে স্নান সেরে ছাদে চলে এসেছি কাপড়গুলো মিলতে। তো কালকে তো জানো তো 2 বালতি কাপড় কেচেছিলাম। কালকে যেহেতু ভিডিও করিনি, তারপর অনেকটা সময়ও ছিল, আর আগের দিনকে ওই যে বৃহস্পতিবার দিন যেদিন এসেছিলাম সেদিন তো কাপড় চোপড় সেভাবে কাচা হয়নি, অনেক কাপড় জমেছিল। 2 বালতি কালকে পুরো কাপড় কেচেছি, সেগুলোকে গুছিয়ে রাখা সবটাই করেছি। তাই আজকে খুব একটা কাপড় চোপড় নেই, এই যে মেয়ের স্কুল শুধু ড্রেসটা, তার সাথে আরও 2-1টা এই যে রয়েছে, তো খুব একটা ছিল না, এইটুকুই কাচা ধোয়া ছিল। তো চলো এগুলো মেলার পর হচ্ছে নিচে গিয়ে হচ্ছে সিঁদুরটা ঠেকিয়ে আসলাম। আর এদিকে দেখছি কি, এটা না কাল থেকে পড়ে পড়ে যাচ্ছে শুধু। এই যে দেওয়ালে চেটানো থাকে যেগুলো আঠা দিয়ে, তো ওগুলো হচ্ছে প্লাস্টিকের মধ্যে বেশ কিছু ঠাকুর ঘরের জিনিসপত্র আছে। ওই যে পুজো টুজো করতে যায় তখন থালা ঢাকা এটা ওটা কোনো কাপড় থাকে আর থাকে সেসবগুলোই। তো দেখছি বারবার ছেড়ে যাচ্ছে, তাই সকালবেলা তো একটা নতুন বের করলাম। 5টা না 6টা ছিল, তবে 2টো এখানটাতে টাঙিয়েছিলাম। তো একটা দেখছি ঠিক রয়েছে, তবে একটা দেখছি বারবার পড়ে যাচ্ছে। কাল থেকেই দেখছিলাম, তো ভাবলাম আজকে একে মানে হাঁটিয়ে দিই আর কি। ওটা বারবার করে যেহেতু পড়ে আছে, তাই একটা নতুন লাগালাম। আর এইদিকে তারপর এই যে নিচে গিয়ে ঠাকুরঘর মুছে টুছে এসে হচ্ছে ফুল টুল সবটাই তুলে নিয়ে এসে এখন পুজোটা করে নিচ্ছি।
আজকে অনেকটাই সকালে কাজগুলো সবটাই কমপ্লিট হয়ে গেছে, আর সকাল সকাল অন্য দিনের থেকে স্নানও তাড়াতাড়ি হয়ে গেছে। আর তাই আমার ছেলে হচ্ছে সকালে তো টিউশন গেছিলো, ওর টিউশনটা আজকে সকালেই ছিল অনেকটা। তো এসে বলছে, মা কোথাও যাবে নাকি, এত তাড়াতাড়ি স্নান করা হয়ে গেছে। আসলে দেখো ওদের জন্যই বিশেষ করে লেটটা হয়ে যায়। আসলে ঘরে থাকলে দেরি করে ঘুম থেকে উঠবে, চা খেতে দেরি, কাজ করতেও দেরি। আর ঘরের মধ্যে তো তোমরা দেখেইছো ফোল্ডিং খাট থাকে একদিকে এ থাকে, তো কোন দিকে গোটাবো গুলো, তারপর তো কাজগুলো করবো। তো যাই হোক, এদিকে পুজোটাও কমপ্লিট হয়ে গেল, ধূপটা এখানে দিয়ে নিলাম। আর এখন চলো নিচে যাব, হচ্ছে তুলসী মন্দিরে জলটা গিয়ে দিয়ে নেব। আসলে কালকে জানো তো অনেক কাপড় কাচা ধোয়ার ছিল, সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো। আর রান্না করতে করতে প্রায় 1টা 1:30টার কাছাকাছি হয়ে গেছিলো। ভীষণ বিরক্ত লাগছিলো। আর রোদ রোদ গরমে, মানে অসহ্য গরমে না এই রান্নাঘরটা ছেড়ে মনে হয় যে কতক্ষণে যেতে পারি। আর যতক্ষণে না রান্না কমপ্লিট হয়, রান্নাঘর পরিষ্কার করা হয়, ততক্ষণ তো আর এদিক ওদিক মানে হাওয়াতে গিয়ে বসতে পারি না। রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপরে হচ্ছে একবার হাওয়াতে গিয়ে একটুখানি বসি। তো এদিকে হচ্ছে এসেই পুজো সেরে এসেই হচ্ছে এদিকে ডাল বসিয়ে দিলাম, একটুখানি বিরির ডাল বসালাম আজকে। আর কালকের মসুর ডালটাও একটুখানি রয়েছে ফ্রিজে, তাই অল্প একটুই বসালাম। আর এদিকে এই যে চালটা নিয়ে এসে এখন চালটাও ছেড়ে দেবো। যেহেতু তাড়াতাড়ি করে যখন হয়ে গেল পুজোটা, তো রান্নাতে দেরি করে তো লাভ নেই, রান্নাটাও ঝটপট সেরে নিয়ে ওইদিকে হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা আর কি বসে থাকা বরঞ্চ ভালো, এত রোদে গরমে। যাই হোক, চালটা ছেড়ে নিয়ে এখন জলখাবারটা খাওয়া হয়নি, জলখাবারটাও খাবো। তো ওইদিকে হচ্ছে কালকে তো পটলের তরকারি করেছিলাম, তো পটলের তরকারিটা ফ্রিজে রয়েছে, তো ওটারই আলুগুলো দিয়ে আমি মুড়িটা খাবো। শুভ হচ্ছে ছাতু খেলো গুলে, তারপর হচ্ছে অল্প একটু মুড়িও খাবে, তো ছাতু দিয়ে খেয়ে নিল। এখন জলখাবার খাওয়া পর আর কি এদিকে সবজিগুলো বললাম কি করা যায়, তো দেখি ফ্রিজের মধ্যে এই যে রয়েছে বরবটি, আর এদিকে পেঁপে আছে, পটল, আর এই যে ছোটো ছোটো সিমগুলো রয়েছে। তবে পেঁপেটা আজকে করব না, কালকে আসলে ওর বাবা বলছিল যে পটলের ভর্তা করে দিতে, তো আজকে পটলের ভর্তাই বানাবো, সেই জন্য এগুলো বের করে নিচ্ছে। আর বরবটিগুলো দেখছি কি খারাপ হয়ে আসছে, একটু কেমন জানি ছিল, খুব একটা ভালো ছিল না, একটুখানি গলে গলে যাচ্ছে দেখছি। তো সেই জন্য বরবটিগুলো ভাজা করব। তো এদিকে চলো এখন সবজিগুলো সবটাই হচ্ছে বানিয়ে নিয়েছি। আর সবজি বানাতে বানাতে একটা একটা করে আমি করতে থাকি, যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো পটলগুলো বানিয়ে পটলগুলো ভাপিয়ে নিয়েছি, একবার করে উঠে উঠে আর কি ভাপিয়ে নিয়েছি, মানে পটলটা বানানোর পর পটলটাকে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে ওটাকে ঠান্ডা হতে দিয়েছি ওইদিকে। আর এদিকে এই যে বরবটিটাকে এখন ভাজতে দিলাম, বরবটিটা ওইদিকে ভাজা হোক, ততক্ষণ এইদিকে পটলটাও ঠান্ডা হবে আর কি। তো এরই মধ্যে এই যে ভাজতে ভাজতে ওইদিকে আর সবজি খসা টসাগুলো উঠিয়ে আর কি ফেলে দিয়ে আসলাম। আর এদিকে বরবটি ভাজাটাও হয়ে গেছে, তো এটাকে নামিয়ে আর এখন করে নেব হচ্ছে আমের চাটনি করব। তো বেশ কয়েকটা আম ছিল, 3টে মতো ছিল বড় বড় আম, তবে আমগুলো দেখছি একটু একটু হালকা হালকা দেখবে কালারটা চেঞ্জ হতে থাকে, তো সেই জন্য ভাবলাম সবগুলো নেড়ে বানিয়ে দিই। তো যেহেতু গুড় নেই তাই চিনি দিয়ে বানাবো, তো একটুখানি হচ্ছে এই যে ভেজে নিলাম, আর তারপর চিনিটা একটু পরে দেবো। এখন জল দিলাম, একটুখানি সেদ্ধ হোক, যতক্ষণে ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে এইদিকে পটলটাও ঠান্ডা হয়ে গেছে। তো পটলের ভর্তা তো এখন মোটামুটি সবাই বানাতে জানো, তো এটা দুরকমভাবে হয়, একবার ভেজে করতে পারা যায়, অথবা এই সেদ্ধ করে। তো আমি আজকে একটু হালকা ভাপিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে বেশ কয়েকটা রসুন দিলাম আর কাঁচা লঙ্কা, আর তার সাথে হচ্ছে একটুখানি নুন দিয়ে ওটাকে পেস্ট করে রাখলাম। আর এদিকে দেখছি আমের চাটনিটা হয়ে গেছে, এখন চিনিটা দিয়ে আর একটু হচ্ছে মানে একটু জলটা মানে শুকিয়ে আর কি আসলো, আর নামিয়ে দিয়েছি ওটাকে। আর এখন এই যে একটুখানি হলুদ সরষের তেলের মধ্যে আর একটুখানি কালো জিরে দিয়ে এই যে পটল বাটাটা দিয়ে পটলের ভর্তাটা বানিয়ে নেব। আর এই পটলের ভর্তাটা খেতে আমার বর আমি দুজনেই ভীষণ পছন্দ করি। তিথিও মাঝে সাঝে একটু অল্প স্বল্প খায়, তবে শুভ তো একদম এইসব পটল দেখতেই পারে না, ও পটল আর কি নাম শুনলে ওর গায়ে জ্বর আসে। তো যাই হোক, এখন দেখো এটাকে ভাজতে ভাজতে এইরকমভাবে শুকিয়ে যখন আসলো, তখন এই যে সর্ষের তেল দিয়ে আর এখন নামিয়ে নেব। তারপর আর করব হচ্ছে ওইদিকে শুভর জন্য তো কিছু একটা রান্না করতে হবে, তো ওর জন্য একটু সয়াবিনের তরকারি করে দেবো, তাছাড়া আর কী করবো, কোনো সবজিপাতি তো খেতে চাই না। তো এই যে সয়াবিনটাকে জলে গরম করে রেখেছিলাম, এখন সয়াবিনটাকে ভেজে আর আলুটা ভাপিয়ে নিয়েছি, আলুটা সয়াবিনটা একসাথে কষিয়ে আর তারপর একটুখানি জল দিয়ে ফুটলে আর কি নামিয়ে দেবো। এরই মধ্যে আমার বন্ধুদেরকে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো, আর অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো বন্ধুরা এই যে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে সবটাই, এই যে গ্যাস ট্যাস মোছা টোছা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, সব বাসনপত্র ধুয়ে নিয়েছি।
এখন হচ্ছে যাব হচ্ছে ছাদে, ছাদের কাপড়গুলো একেবারে নিয়ে আসবো। রোদ্রের কাজগুলো সব শেষ করে তারপর মানে ছাদের কাপড়গুলো নিয়ে এসে তারপর হচ্ছে ঠান্ডা জলে একটু হাত মুখ ধুয়ে মুখ একদম জ্বালা করছে, এমন অবস্থা দেখছো, একদম ঘেমে টেমে একেকার। চলো এখন যাব হচ্ছে ছাদে কাপড়গুলো আনতে, তারপর হচ্ছে বসবো হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে। এখন ওই 2:10 মতো বাজে। তারপর হচ্ছে ওই যে হাতের কাপড় চোপড় নিয়ে এসে 1 ঘন্টা মতো আর কি ফোন দেখছিলাম ঘরে শুয়ে শুয়ে। আর তারপর শুভ স্নান করলো, তারপর এই যে আমি আর আমার ছেলে দুজনে খেতে বসেছি। তা আমার তো এইসব ভর্তা টর্তা হলে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর এখন 4:30 বাজে, একটু আগে হচ্ছে ওর বাবা ডিউটি থেকে আসলো, ওকে খেতে টেতে দিয়ে বাসন টাসন সমস্তটা ধুয়ে নিয়ে এই যে ঘরে আসলাম। আর এদিকে মেঘ দেখছি সেজে এসেছে পুরো, একটু আগেই না শুভ খেলতে বেরিয়ে গেল, তখন মেঘটা করেছিল না, তবে এখন প্রচণ্ড মেঘ করেছে। সাথে হচ্ছে বৃষ্টি নামলো, সাথে কারেন্ট গেছে, আর তার সাথে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচণ্ড। তো চারিদিকে দরজা জানলা বন্ধ করেছিলাম, তবে গরম অসহ্য লাগছিল, সে কারণে দেখছি না আর শোয়া যাবে না, আর বসেও ছিলাম অনেকক্ষণ। তো যাই হোক তারপর বললাম না যাই, একটুখানি বৃষ্টিটা মানে কমেছিল, তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে বাসনপত্র সবটাই গুছিয়ে, কারণ যেহেতু কারেন্ট নেই বলে এই যে মোবাইলের টর্চটা জ্বালিয়ে বললাম এই যে একটুখানি ভিডিও করলাম, আর তার সাথে হচ্ছে এইভাবে রুটিগুলো বললাম করে নিই, কারণ একেবারে যখন অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু ওই চার্জারের ভরসাতে ভীষণ অসুবিধা হবে। তো সেই জন্য ভাবলাম আলো থাকতে থাকতে এই রুটিগুলো করে নিই, আর বাসন টাসনগুলো গুছিয়ে রাখলাম। আর এখনও যেন তো শুভ আসেনি, বৃষ্টিটা একটু থেমেছে, তবে এখনও মেঘের গর্জন বিদ্যুৎ চমকাচ্ছে, এসবগুলো এখন চলছে, বৃষ্টিটা ঘিনি পড়ছে। রুটিগুলো করার পর এই যে এটা পপকর্ন সেই আগের দিন বানিয়েছিলাম, সেটা তো মা দিয়ে পাঠিয়েছিল, তবে কালকে শুভ টিউশন থেকে আসার সময় রাত্রেবেলাতে এটা নিয়ে এসেছিলো, তো আজকে বললাম বানিয়ে দিই। তো ভাবলাম এখন দেখো এখনও কিন্তু কারেন্ট আসেনি, জানো তো বন্ধুরা, অন্ধকারের মধ্যে কাজ করছি, তবে মেঘটা পরিষ্কার হয়েছে। এখন 6টা মতো বাজে, ওইদিকে রুটিগুলো করার পর এই যে পপকর্নটাও দিলাম হতে। তো চলো এখন এটা হতে থাক। আমাদের এখানে মানে ঝড় বৃষ্টি থেমে যাবে, কিন্তু কারেন্ট আসার নাম নেই, দুবার কারেন্টটা একবার মানে আসবো আসবো করেও এখনও পর্যন্ত আসলো না। তোমরা হয়তো ভাবছো যে বাটিটা আমি কী জন্য চাপিয়েছি, আসলে ভয়ে ভাবছি যদি বেশি ফুটে যদি প্লেট উঠে যায়, সেই জন্য বাটিটা একটু জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে বেশ কিছুক্ষণ ফোটার পর খুব সুন্দর হয়ে গেছে। তো এটা যে ফ্লেভারটা নিয়ে এসেছে সেটা বলছিলো বাটার ফ্লেভার, আমার ছেলে বলছিলো, যেটা নাকি খেতে খুব ভালো লাগবে। এই যে দেখো খুব সুন্দর হয়েছে, কালারটা কিন্তু বেশ ভালো লাগছে। শুভ হচ্ছে একটু আগে আসলো খেলে, মানে জল বৃষ্টিটা ছাড়িয়েছে, ও চলে এসেছে সাথে সাথে। তারপর দেখো এটাকে এখন থালার মধ্যে ঢেলে নিই, চলো সবাই মিলে একটু করে খাবো। তারপর এখনও তো কারেন্ট আসেনি, জানি না কখন আসবে। তো ভিডিওটা বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তো চলো বন্ধুরা আজকের মতো আসি, টাটা।